হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটাও আমি সকালবেলা থেকে স্টার্ট করলাম, আর কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা উঠে চা করার জন্য চলে আসলাম রান্নাঘরে, আর এসেই দেখো চায়ের বাটিটা একটু নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। চাটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরের দরজাটা খুলতে। দরজাটা না খুললে আলো বাতাসটা পাওয়া যায় না। জানলাটা খুললে একটু তাও হয়, কিন্তু জানলাটা সকালবেলা না আমি জানলাও খুলে দিই আর ঘরের দরজাটাও খুলে দিই, তারপরে সমস্ত কাজবাজ করি। বাইরে একটু বেরিয়ে দেখছিলাম আকাশটা কত রোদে ঝলমল করছে, দেখতে দেখতে মনটা ভরে গেল। তারপর দিকে চাটাও হয়ে গেছে, চাটা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর শুভজিৎ চলে গেছে কাজে, আর সেই সব ভিডিও আমি করিনি। তারপর চলে আসলাম আমার বিছানাটাকে গুছাতে। আর আজকে অনেক কাজ, আর কাজ করতে করতে শরীরটাও খারাপ লাগছিল, তাই জন্য বেশি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিছানা তো গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। কিছু অল্প জামা কাপড় ছিল, আগের দিন কেচে রেখেছিলাম, আর কেচে তারপর না আমার শরীর ভালো লাগছিল না বলে গুছিয়ে রাখিনি। তার জন্য আর কি সকালবেলা গুছিয়ে নিচ্ছিলাম। যতটা পারি সকালবেলা গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, যাতে না বিকালে আর করতে লাগে। দেখো ওদিকে কিন্তু সমস্ত কাজ বাজ করে চলে আসলাম এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়ার জন্য। ঝাড়টা দেওয়া আমার কমপ্লিট। তারপরে ঘর মুছে এই যে এখানে স্নান করে নিয়েছিলাম। স্নান করে আর কিছু জামা কাপড় ছিল, শুভজিৎ কটা জামা কাপড় রেখে দিয়ে গেছিলো, আমারও নাইটি ছিল। তো সেই সব জামা কাপড়গুলো এখন আমি ধুয়ে কেচে মেলে দিলাম, আর আমার স্নানও করা হয়ে গেছে। আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। স্নান করে জামা কাপড় মেলে চলে আসলাম ঘরের মধ্যে। যেহেতু কেউ নেই এখন, আমি ওই জন্য সব সময় দরজাটা লাগিয়ে রেখে দিই, জানলাটা খুলে রাখি, দরজাটা লাগিয়ে রেখে দিই। তারপর দেখো অনেকক্ষণ শুয়েছিলাম, আর শুয়ে থাকলে তো হবে না, রান্না তো করতে হবে। দিয়ে কিন্তু জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তুলে নিতে হবে। আর রান্না করব। শুভজিৎও আসবে খেতে, ও 4টের সময় আসে খেতে, ওর জন্য একটু লেট করেই রান্নাটা করি। তো তার জন্য এখন ভাবলাম ওই 1টা 1:30 মতো বাজে, তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। এদিকে পাখাটাকে অফ করে চলে আসলাম রান্নাঘরে। আর পাখাটা যদি চালিয়ে রাখি না, এই যে ধোঁয়া গরম ভাবটা না ঘরের ভিতরে চলে যায়, আর খুব ঘরটা পুরো গরম হয়ে যায়। হ্যাঁ, আমি আজকে করছি হচ্ছে আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা আমার জন্য করে রাখছি। শুভজিৎ আসবে কি না সেটা আর কি জানাইনি, তো তার জন্য আমি একটু বেশি করেই ভাত করছি। ও আসলে ওকে একটু ডিম ভেজে দেবো, আর আলু মাখা তো থাকবে, তো ওকে দিয়ে দেওয়া যাবে। তো চলো এখন কিন্তু আমার সব কিছু ভাজাভুজি এগুলো ভেজে নেব। তো এখন ডিমটাকে বের করে নিচ্ছিলাম, আর ডিম ভাজবো আর আলু পেঁয়াজটা ভেজে দেবো। আর সেরকম কোনো নেই। ও একটু ডালও করবো, জানো তো আজকে একটু ডাল খাওয়ার ইচ্ছে হচ্ছে। টমেটো দিয়ে একটু ডাল করব। প্রথমে ভেবেছিলাম আম দিয়ে ডাল করব, তারপরে ভাবলাম যে লেবু তো আছেই, টক টক খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তা ভাবলাম যে থাক, আম ডাল আর করবো না, লেবু আছে যেহেতু, লেবুটাকে দিয়ে খেলেই ভালো লাগবে। তার জন্য দেখো এদিকে কিন্তু আমি ডালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডালটাও হচ্ছে, এদিকে ভাতটাও হচ্ছে। আর কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আর কি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো ভাত, লেবু, শসা, পেঁয়াজ, লঙ্কা, আলু সিদ্ধ মাখা, ডিম ভাজা, এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি, এখানে শসা আছে। ও যেহেতু 4টের সময় এসছে, তার জন্য খাওয়া দাওয়া করে দেখো স্নান করে আবার বেরিয়ে যাচ্ছে। এখন ওই 5:30টার মতো বাজে। আর সকালে একটা কাণ্ড ঘটিয়ে নিয়েছিলাম আমি, তার জন্যই আর কি আমার শরীরটা খারাপ লাগছিল। বেশ কিছুদিন ধরে নোংরাগুলো
জমা করে রেখেছিলাম, আর ওটা কাগজের প্লাস্টিকে রেখেছিলাম, তার জন্য আর কি ছিঁড়ে গেছে। যখন আমি ময়লাটা দেব তখন আমার ময়লার প্যাকেটটা ছিঁড়ে গিয়েছিল, তার জন্য সব দিকে পড়ে গিয়েছিল আর পোকা পোকাও মনে হয়ে গিয়েছিল। তার জন্য আর কি মানে আমার ঘৃণাতে শরীরটা কেমন করছিল। তো ওকে তো এখন ময়লাটা ভালো করে দিয়ে দিয়েছি, কিন্তু আমার নিচে পরিষ্কার করতে হবে, সেটা ভেবেই আমার শরীরটা আরোই অস্থিরতা লেগে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে ও চলে গেলে দরজা দিয়ে আর কি করব, করে আর আমি বাথরুমে ঢুকে যেতে পারবো, স্নান করে নেব। সকালে একবার স্নান করেছি, কিন্তু এইসব ময়লা টয়লা ঘাঁটলে তো একটু পরিষ্কার করতেই হবে। তো তার জন্য আর কি পরিষ্কার করব, তার আগে আমার মুখটা দেখে নিচ্ছিলাম। কাজ করতে না ভালোই লাগছিল না। তারপরে দেখো ও কিন্তু চলে গেছে, আর এখন কিন্তু আমি যেহেতু বিছানাতে শুয়েছিলাম, তার জন্য বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ ওদিকে যদি ওই কাজ করতে যাই স্নান করার আগে আমি আর এই বিছানা জামা কাপড় কিছুতে হাত দিতে পারবো না। তার জন্য ভাবলাম আগে ঘরের কাজটা মিটিয়ে নিই, তারপরে রান্নাঘরের কাজটা মেটাবো। যেই ভাবা সেই কাজ শুরু। আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানে জামা কাপড় কটা ছিল, যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো শুকনো হয়ে গিয়েছিল, সেগুলো তুলে এনে এখন আমি গুছিয়ে রেখে দিলাম, আর ঘরটা একটু ঝাঁটও দিয়ে দিচ্ছিলাম। ঘরটা মুছবো জানো তো, ওই রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে হচ্ছে আমি ঘরটা মুছবো। আর এখানে শুভজিৎ আজকে এনেছিল একটা তেলের প্যাকেট, আর একটা টোস্টের প্যাকেট, আর একটা ক্রিম, মুখে মাখার ক্রিম। তো তার জন্য আর কি যে যার জায়গার মতো ঢেলে রাখলাম। আর এখানে এই যে এখন আমি গ্যাসটা মুছে নেব, তারপরে কিছু ওই যে খাওয়া দাওয়া হয়েছিল বাসন আছে, সেই বাসনগুলো আমি ধুয়ে মেজে নেব। তারপর হচ্ছে আমি নিচটা পরিষ্কার করব। অনেক তো বকবক করে ফেললাম, চলো আর বকবক করবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা যারা তোমরা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি একটু প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি, আর যাতে আমার ভালোও লাগে ভিডিওটা দেওয়ার, যাতে তোমরা পছন্দ করো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখতে থাকো ভিডিওটা। রান্নাঘরে সমস্ত কাজ করে এবার আমি ঘরটাকে ভালো করে ফিনাইল দিয়ে মুছে নেব। তার জন্য দেখো ফিনাইলটা রান্নাঘরের মধ্যেই ছিল, রান্নাঘরটাকেও আমি ফিনাইল দিয়েই পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন আমি ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে মানে ঘর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তো ওর জন্য আর কি ভালো করে ঘরটাকে মুছে নিলাম। আর চলো এখন গিয়ে স্নানটা করে নেব। সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি, শ্যাম্পু করলাম।
এই যে দেখো রান্নাঘরটা কেমন আমি পরিষ্কার করে নিয়েছি, বেসিনের নিচটা ভালো করে সব পরিষ্কার করে আর গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে বাসনগুলো মেজে রেখেছিলাম গ্যাসের ওভেনের ওপরে। আর এই যে তেলের বোতলগুলোও না আমি ভালো করে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে নেব, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সন্ধ্যা দিয়ে নেবো। আর জানো তো একটা না সিংহাসন কিনতে হবে ছোট্ট করে, ওটা কিনবো। তো কিছুদিন পরেই আমি একটা সিংহাসন কিনবো, কেনা হয়ে গেলে না ভালো করে ঠাকুরগুলো পাতা যায়। আমার ঘরে একটা জগন্নাথের মূর্তি আছে আর একটা শিবলিঙ্গ আছে, তো আরও কিছু ঠাকুর কিনবো পরে যখন সিংহাসনটা আর কি কিনে নেব। তো ওটারই অপেক্ষা করছি, সিংহাসনটা কবে আর কি কিনবো না কিনবো। সিংহাসনটা কিনলে না ভালো করে পুজোটা দেওয়া যায়, আর পুজো না দিলে না ভালোও লাগে না। পুজোটা দিলে একটু মনটাও ভালো হয়। আর বাইরে কিচিরমিচির আওয়াজ পাখির তোমরা শুনতেই পাবে। তো দেখো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল, তারপরে চলে আসলাম পুজোটা দিতে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। পুজো বলতে সন্ধ্যা দেব। ওই যে দেখতে পাচ্ছ দূরে ওই রান্নাঘর, ওই যে হ্যাঁ ওখানেই একটা ঠাকুর টাঙানো আছে। তো ঠাকুর আছে আর সন্ধ্যা দেব না তা কি কখনো। আজকের ভিডিওটা এইটুকু, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো।